শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না, বললেন ডক্টর ইউনূস। নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব, বললেন আলী রিয়াজ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি, বললেন ফারুক। এবং সর্বশেষ জানাবো, রোজায় ডিমের দাম আরও কমবে, ধারণা পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না, বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে আমাদের মানুষ ক্ষমা করবে না। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে, যাতে তারা আইনের মুখোমুখি হন। তিনি বলেন, আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্য প্রমাণ আছে। তারা যা কিছু করেছে সেগুলোর সাক্ষ্য এটা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি, তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনব। এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করছেন ডক্টর ইউনূস। দেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য 15টি কমিশন গঠন এবং সেগুলোর প্রতিবেদন এখন আসতে শুরু করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এসব কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এসব সুপারিশ নিয়ে এখন রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের কাছে জানতে চাইব যে আপনারা এখন কোনটা বাস্তবায়ন করতে চান আর কোনটা আপনারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান এবং কোনটা একেবারেই বাস্তবায়ন করতে চান না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিরা যে মতামত দেবেন তার ভিত্তিতে সামনে এগিয়ে যাবেন বলে জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, এর ভিত্তিতে ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠানের আশা করছেন। এরপর আরও কিছু সংস্কারের জন্য সময় নেওয়া হলে সেটা আগামী বছরের 3 মাস হতে পারে। এটা আমাদের সরকারের সময়সীমা। এরপর 16 বছরের মধ্যে একটি যথাযথ নির্বাচন, একটি বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করে আমরা সন্তুষ্ট হব। জনগণ এটা উদযাপন করবে এবং আমাদের দায়িত্ব শেষ হবে। এর আগে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেন, তার উপর অর্পিত দায়িত্ব যখন সম্পন্ন হবে তখন তিনি সরে গিয়ে খুশি হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বলেন, এখন আমাদের একটি ঐকমত্য গঠনের কমিশন হয়েছে, যারা সব পক্ষের মতৈক্যের সুপারিশগুলো বের করে আনবে। সেসব সুপারিশ নিয়ে একটি সনদ হবে। এই সনদ সামনে রেখে চলতি বছরের ডিসেম্বরে একটি নির্বাচন হবে। যখন আমার দায়িত্ব শেষ হবে আমি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব, বললেন আলী রিয়াজ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সংশোধন করা সম্ভব। আলী রিয়াজ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব, তবে সেটি একান্তই সরকারের ও রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয়। আমরা এই জন্য কিছু সমস্যা শনাক্ত করে সরকারকে অবগত করেছি ও আশা করি দ্রুতই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে। সুতরাং বলা যায়, নির্বাচনের আগে সংবিধান সংস্কার অবশ্যই সম্ভব। সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা সেটিও সরকার ও রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও সংস্কারের বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেন বলে আমার বিশ্বাস। রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তর থেকে আসতে হবে এবং এটি বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, আগে কখনোই সংবিধান সংশোধনের জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি এবং এর ফলে অনেক ক্ষেত্রেই সংকট ও জটিলতার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে যে তাদের মধ্যে যিনি ক্ষমতায় যান কিংবা না যান সকলেই সংস্কারের জন্য দায়িত্ব নিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, জনসংখ্যার গঠন বিবেচনায় 10% তরুণ সদস্যকে রাজনৈতিক দলে অংশীদার করার প্রস্তাব করা হয়েছে। এর পেছনের কারণ হচ্ছে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার চিন্তাভাবনা। সংবিধানের বিষয়টি কিভাবে হবে সেটা সরকারের বিষয়। তারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকা বেশি, তাই আইন প্রণয়নে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এটি রাজনৈতিক দলের কাছে কমিশনের একটি প্রস্তাবনা মাত্র। তিনি বলেন, আগে কখনোই সংবিধান সংশোধনে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি এবং এর ফলে অনেক ক্ষেত্রে সংকট ও জটিলতার সৃষ্টি হয়েছে।
ভবিষ্যতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে যে তাদের মধ্যে যিনি ক্ষমতায় যান কিংবা না যান সকলেই সংস্কারের জন্য দায়িত্ব নিয়ে কাজ করবেন। তিনি আরো বলেন, জনসংখ্যার গঠন বিবেচনায় 10% তরুণ সদস্যকে রাজনৈতিক দলে অংশীদার করার প্রস্তাব করা হয়েছে। এর পেছনের কারণ হচ্ছে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার চিন্তাভাবনা। সংবিধানের বিষয়টি কিভাবে হবে সেটা সরকারের বিষয়। তারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকা বেশি, তাই আইন প্রণয়নে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এটি রাজনৈতিক দলের কাছে কমিশনের একটি প্রস্তাবনা মাত্র। ওবায়দুল কাদেরের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মেরে কথা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি, বললেন ফারুক। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি, হুঁশিয়ারি দিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি 16 বছর হাসিনার কাছে মাথা নত করি নাই। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলেও আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। জয়নুল আবেদিন ফারুক বলেন, এখন নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। কেউ মনে হয় একটু যেন গোলমাল করে ফেলেছে, একটা যেন কোথায় কৃষি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, 3 বার জাতীয় নির্বাচনে বৈধতা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আপনি সহযোগিতা করেছেন, আর আপনার দল আজ বিলীন হওয়ার পথে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিগত 16টি বছরে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কটূক্তি শুনেছি, অনেক ব্যথা পেয়েছি, অনেক জেল জুলুম খেটেছি। জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস ক্লাবের সামনে থেকেই আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সরকার। রোজায় ডিমের দাম আরো কমবে, ধারণা পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের। পবিত্র রমজানে ডিমের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, সরকার ডিমের খুচরা মূল্য 11 টাকা 87 পয়সা নির্ধারণ করেছে, তবে রমজানের ডিম বিক্রি হবে 10.5 টাকায়। রমজানের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। এই লোকসান সামাল দেওয়া তৃণমূল খামারিদের পক্ষে সম্ভব নয়, তাই তাদের সহায়তায় সরকার সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। অতিবৃষ্টি, খরা, রোগ জীবাণু সংক্রমণ এবং বাজার দরের অস্বাভাবিক উত্থান পতনের কারণে 2024 সাল ছিল পোল্ট্রি শিল্পের একটি দুর্যোগপূর্ণ বছর। অসংখ্য খামারি নিঃস্ব হয়েছেন, কয়েকটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানও তাদের ব্যবসা সংকুচিত করতে বাধ্য হয়েছে। এমন তথ্য দিয়ে ওয়াপসা বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান বলেন, স্বল্প সময়ে মানসম্মত প্রোটিন উৎপাদন করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। খামার ব্যবস্থাপনায় আধুনিকায়নের পাশাপাশি গবেষণা বাড়াতে হবে। এই জন্য সরকারকে এই খাতে বিশেষ নজর দিতে হবে। অনুষ্ঠানে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মশিউর রহমান বলেন, আসন্ন রমজান মাসে ডিম মুরগির দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবারও রোজায় ঢাকায় খামারের দামে ডিম মুরগি বিক্রি করবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াপসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রামাণিক। তিনি বলেন, 2020 সালের পর পোল্ট্রি খাদ্যের উৎপাদন বেশ কিছুটা কমে গিয়েছিল। গত বছর উৎপাদন কিছুটা বেড়েছে। আশা করা যায় চলতি বছরে আরও বাড়বে, অর্থাৎ ডিম মুরগির উৎপাদনও বাড়বে। ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে খামারি ও উদ্যোক্তাদের ঝরে পড়া ঠেকাতে হবে।